হ্যালো এভরিওয়ান, সো বিউপির এফএসটির আজকে আমরা হায়ার ম্যাথ অংশ নিয়ে কথাবার্তা বলবো। হায়ার ম্যাথ দাগাইলে আসলে বিউপিতে অনেক সুযোগ সুবিধা, ওই কারণে তোমরা অনেকেই হায়ার ম্যাথ দাগাইতে চাও, তুমি একটু বেশি সিট ডিজার্ভ করো এই জায়গাটাতে। সো চলো আমরা কম সময়ের মধ্যে কীভাবে হায়ার ম্যাথের প্রিপারেশন গুছিয়ে নেওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। তো হায়ার ম্যাথে আমাদের হচ্ছে প্রশ্ন আসবে 20টা। এখন 60 মিনিটে ভর্তি পরীক্ষা তুমি বিউপিতে দিবা, 60টা এমসিকিউ থাকবে। ধরে নিলাম হায়ার ম্যাথের পাশাপাশি তুমি যে কোনো 3টা সাবজেক্ট থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে 2টা অ্যান্সার করবা, সেখানে তোমার একটা টাইম যাবে ভর্তি পরীক্ষায়। তো তুমি যদি হায়ার ম্যাথের জন্য 30 মিনিট সময় বরাদ্দ করেও রাখো, তাও 30 মিনিটে এই 20টা এমসিকিউ করাটা কিন্তু একটু টাফ হয়ে যায়। সো তোমাদের যদি এরকম প্রশ্ন থাকে কতগুলো দাগানো উচিত, এই প্রশ্ন যদি তুমি করো তাহলে আমি তোমাকে বলবো যে 20টা অ্যান্সার করার চিন্তাভাবনা বাদ দাও। এখন তুমি যখন মডেল টেস্ট দিচ্ছ, এখানে আমাদের এখানে দিচ্ছ বা বাইরে যে কোনো জায়গায় তুমি দাও, 20টার মধ্যে অ্যাটলিস্ট তোমার যাতে 14 থেকে 15 এরকম অ্যান্সার করার ক্যাপাবিলিটি থাকে। যদিও তোমার হাতে ক্যালকুলেটর আছে আমি জানি, কিন্তু বিউপির কোশ্চেন আমি তোমাকে দেখাবো, তখন তুমি দেখতে পাবে কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে একটু বড়, তো ওগুলা করতে একটু টাইম লাগে। শর্টকাট জানলেও একটু টাইম লাগে। তো আমাদের কিন্তু ওখানে ক্যালকুলেশনে বা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে একটু ফোকাস করতে হবে। আমরা 20টার মধ্যে 20টা দাগাইতে পারবো না, আমরা সর্বোচ্চ হইলে এখানে 15-16টা অ্যান্সার করতে পারি। আর যারা প্রো আসো তাদের নিয়ে কথাবার্তা বলে লাভ নাই, তারা অনেক সময় দেখা যায় 18-19টাও ঠিক করে দিতে পারে, 20টাও ঠিক করতে পারে। ওইটা সব সময় হয় না, এক্সেপশনাল, বাট অবভিয়াসলি এতটুকু মাথায় রাখবা, 20টার মধ্যে তুমি যত বেশি মার্ক ক্যারি করতে পারবা এটা তোমার জন্য লাভ। তো কম টাইমের মধ্যে আমরা এখানে ট্রাই করবো, যেহেতু ক্যালকুলেটর আছে। এখন আসলে যে কীভাবে ভালো মার্ক পাওয়া যায়, প্রিপারেশনের ব্যাপারটাতে আসি। তো প্রিপারেশন নেওয়ার আগে কীভাবে পড়বো না পড়বো, এই প্রিপারেশন নেওয়ার আগে আমাদের চ্যাপ্টার সিলেকশনটা খুব ভালো মতো করতে হবে। অনেকে আছে যারা ফার্স্ট টাইমার, যারা সবগুলো চ্যাপ্টার এখনও করো নাই, আবার সেকেন্ড টাইমার অনেকে আছে যারা সবগুলো করছে বাট গুছাইতে পারতেছে না কোনটাতে বেশি গুরুত্ব দিব, বা তুমি হয়তো বা টাইম ম্যানেজমেন্টটা করতে পারতেছো না এবং তোমার মার্ক বেশি আসতেছে না। আমাদের এখানে যখন তুমি এক্সাম দিচ্ছ তখন তোমার মার্ক ভালো আসতেছে না, তুমি কী করবা? তো প্রথম হায়ার ম্যাথে আমাদের কিন্তু মনে রাখতে হবে সেটা হলো শর্ট সিলেবাস পড়তে হবে। হ্যাঁ, এখন ফুল সিলেবাসের যতটুকু অংশ থেকে বিউপি কোশ্চেন করে, ধরো কথার কথা এবছর তোমার দ্বিপদী বিস্তৃতি থেকে একটা কোশ্চেন দিয়ে দিল, সেট ফাংশন থেকে একটা কোশ্চেন দিয়ে দিল, এরকম কিন্তু বিউপি মাঝে মাঝে শর্ট সিলেবাসের বাইরে কোনো একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন তুলে দেয়। তো তুমি সেগুলোকে কী করবা? অবশ্যই তোমাকে স্কিপ করতে হবে, এখন আর ওগুলাতে যাওয়ার দরকার নাই। তোমার যদি এরকম মনে হয় যে শর্ট সিলেবাসের মধ্যে থেকে পড়লে পারা যাবে কি না, অবভিয়াসলি শর্ট সিলেবাস তুমি যদি ভালো করে পড়ো এবং শর্ট সিলেবাসের মধ্যে থেকে যে প্রশ্ন আসবে সেটা যদি তুমি পারো, এটা তোমার চান্স পাওয়া নাই, তোমার টপ পজিশন করার জন্য ইনাফ। তো এখন আমরা আগে চ্যাপ্টার সিলেকশন করি, যেহেতু আমাদের শর্ট সিলেবাসের মধ্যেও কিছু চ্যাপ্টার রয়েছে বিউপির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা কীভাবে পড়বো একটু দেখি। ম্যাট্রিক্স নির্ণায়ক, এই চ্যাপ্টারটা ছোটো, অর্থাৎ এখানে শিওর কমন সাজেশন যেটা আমাদের দেওয়া আছে, তুমি একটু আমাদের ওয়েবসাইটে যারা ভর্তি আসো এক্সাম ব্যাচে তারা ওয়েবসাইটে গেলেই পাবা। তখন দেখবো জাস্ট 2টা তোমার টপিক আছে। তো এই ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করতে তোমার খুব বেশি সময় লাগবে না, এটা 30 মিনিট দিলেও তুমি শিখে যাবা। এরপর আসো সরলরেখা। সরলরেখা তোমাকে খুব ভালো মতো করতে হবে, 5 থেকে 6টা টাইপ আছে, খুবই ইম্পর্ট্যান্ট, এবং সরলরেখা থেকে প্রশ্ন থাকবে, একের অধিক প্রশ্ন থাকবে। সো সরলরেখা বাদ দেওয়ার কোনো দরকার নাই, এটা তোমাকে ফার্স্ট পেপারের মধ্যে অবভিয়াসলি সরলরেখাকে 1 নম্বর প্রায়োরিটিতে রাখতে হবে। বৃত্ত করবা, বৃত্তর সাথে সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার কনিকটাকে মিলায়া করতে পারো, কারণ এতে করে তোমার হচ্ছে প্রেশার কম হবে। তুমি একটু সূত্রগুলো নিয়ে যদি একটু নাড়াচাড়া করো তাহলে কিন্তু তোমার ভালো একটা এখানে দখল চলে আসবে, তুমি ইজিলি এখানে অ্যান্সার করতে পারবা। সো এই 3টা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে খুব ভালো মতো। ম্যাট্রিক্স নির্ণায়ক এটা কম সময়ের একটা চ্যাপ্টার, সো আমি তোমাকে গুরুত্ব দিতে বলবো সরলরেখা, বৃত্ত এবং কনিকে। এখন ফার্স্ট পেপারে অনেকের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিতে প্রবলেম আছে। সংযুক্ত কোণের ত্রিকোণমিতি বিউপিতে কিন্তু প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। তো তোমরা কি করবা, যাদের সূত্রগুলো খুব ভালো মতো আগে থেকে পড়া আছে তারা এটা খুব ভালো মতো পড়বা, আর যাদের এই চ্যাপ্টারটাতে অত ভালো দখল নাই তারা এই চ্যাপ্টারটা চাইলে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম হবে না। এখান থেকে যে 2-3টা কোশ্চেন আসবে বা 1-2টা কোশ্চেন আসতে পারে, সেটা তুমি স্কিপ করলেও তোমার কিছু যায় আসে না, বাট তোমাকে অন্তরীকরণটা খুব ভালো মতো পড়তে হবে, কারণ অন্তরীকরণ থেকে যে কোশ্চেনই আসবে সেটা তোমাকে পারতে হবে। সো আমরা যে টাইপগুলো দিয়ে দিয়েছি ওগুলো তোমরা করবা। আর আমরা ম্যাথের জন্য আমরা চেষ্টা করতেছি সাজেশন ক্লাস আনার, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকগুলো থেকে এবছর প্রশ্ন আসতে পারে সেটার উপর সাজেশন ক্লাস থাকবে, যাতে এক ক্লাসের মাধ্যমেই তোমার প্রিপারেশনটা হয়ে যায়। সো তোমরা ক্লাস চাও কি না সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, আমরা ওই অনুযায়ী ক্লাসে আয়োজন করব। খুব তাড়াতাড়ি করবো, কারণ তোমাদের রিভিশন দিতে হবে। সো অন্তরীকরণের উপর যদি তুমি একটু ভালো দখল আনতে পারো তাহলে অন্তরীকরণ থেকে 3-4টা কোশ্চেন যেটাই আসুক সেটা তুমি পারবা। সো আমি তোমাকে বলবো ফার্স্ট পেপার থেকে 3টা চ্যাপ্টার, সরলরেখা, বৃত্ত এবং হলো অন্তরীকরণ, এই 3টা মাস্ট করতে হবে। সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, এটা যদি তুমি সূত্র পারো তাহলে অবশ্যই করবা। আর এখানে লাস্টে যে চ্যাপ্টারটা আছে যোগজীকরণ, এটা অনেকেই পারে না আমি জানি, আমার অনেক স্টুডেন্টও আছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বাট যোগজীকরণ ওরকম এক্সপার্ট না। তো তোমরা যোগজীকরণ যেটা করতে পারো সেটা হলো স্কিপ করতে পারো, বা আমার সূত্র জাস্ট তুমি যদি সূত্রও পড়ে যাও দেখবা যে বিউপিতে অনেক সময় সূত্র থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। সো বিউপির জন্য
যোগজীকরণের সূত্রগুলো হচ্ছে মাস্ট পড়তে হবে, বাট আমি তোমাকে পড়াটা তো কমাই দিলাম। আর শিওর কমন সাজেশনে যতটুকু আছে অতটুকু তুমি যদি কমপ্লিট করে যেতে পারো 90% তোমার কমন চলে আসবে। এখন আসো যে সেকেন্ড পেপারে আমরা কি করব, জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসবে একটা বা দুইটা, একটা কোশ্চেন আসলে ওটা যাতে তুমি পারো, কারণ জটিল সংখ্যা থেকে কোশ্চেন খুবই সহজ হয়। তো জটিল সংখ্যা মিস দেওয়ার কোনো দরকার নেই। বহুপদীটাও সেম, বহুপদী থেকেও কোশ্চেন আসবে, বহুপদী বাদ দেওয়ার কোনো দরকার নেই। এখন বিপরীত ত্রিকোণমিতি নিয়ে একটু প্রবলেম আছে অনেকের। বিপরীত ত্রিকোণমিতি অনেকেই পারে, অনেকে পারে না। যারা সংযুক্ত কোণের ত্রিকোণমিতি পারবে না তারা বিপরীত ত্রিকোণমিতিতে একটু প্রবলেম ফেস করবে। সো আমি তোমাকে বলবো বিপরীত ত্রিকোণমিতি আগে থেকেই যদি সূত্রগুলো তোমার পড়া থাকে তাহলে ওটা পড়বা। আদারওয়াইজ তুমি এটা স্কিপ করে তুমি যেটা করবা, স্থিতিবিদ্যা তুমি দাগাইতে পারো। স্থিতিবিদ্যা দাগাইলে এটা তোমার জন্য বেটার। স্থিতিবিদ্যাতে তুমি যদি ভালো করো, কারণ আমাদের বিউপিতে আমরা দেখছি যে স্থিতিবিদ্যা থেকে কিন্তু কন্টিনিউ তারা প্রশ্ন করতেছে। তো অবশ্যই যারা বিপরীত ত্রিকোণমিতিটাকে স্কিপ করবা তারা স্থিতিবিদ্যা অ্যান্সার করবা। সমতলে বস্তু কণার গতি থেকে একটু টাফ টাইপের কোশ্চেন আসে, বাট যাদের ভেক্টর সম্পর্কে একটু ভালো আইডিয়া আছে তারা অবভিয়াসলি সমতলে বস্তু কণার গতি তোমরা হচ্ছে অ্যান্সার করবা। সো এখানে যাদের সব পড়া আছে তাদের নিয়ে তো বলার কিছু নাই, তারা প্রতিটা চ্যাপ্টার রিভিশন দিয়ে যাবা। বাট যাদের খুব ভালো মতো পড়া নাই তাদেরকে আমি বলবো অন্তত পক্ষে যতগুলো চ্যাপ্টার বলছি সেগুলো সূত্রগুলা মাথায় রেখে তুমি সরলরেখা, বৃত্ত, অন্তরীকরণ, জটিল সংখ্যা, বহুপদী এবং হচ্ছে কণিক আর এখানে স্থিতিবিদ্যাটা করে যাবা। এটাই তোমার জন্য মোর দেন ইনাফ। এর বাইরে তেমন কিছু লাগবে না। তুমি যদি এই চ্যাপ্টারগুলার সাজেশনগুলো ফলো করে তুমি যদি টপিকগুলো যদি পড়ো, টপিকগুলো যদি থেকে তুমি যদি ম্যাথ প্র্যাকটিস করে যাও, এটা বিউপিতে চান্স পাওয়ার জন্য ইনাফ। এখন কোন বই থেকে পড়তে হবে এটা অনেকে প্রশ্ন করে। এটা হচ্ছে যে ভার্সিটির যে কোনো হচ্ছে অ্যাডমিশন গাইড তুমি ফলো করতে পারো। এটা হইতে পারে হচ্ছে বিচিত্রা, অ্যাসপেক্ট, যে কোনো গাইড, অথবা তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংকও পড়তে পারো। আর উদ্ভাসের প্রশ্ন ব্যাংক আমরা অনেকে পড়ি, অনেকে আমরা হচ্ছে ইউসিসির পড়ি, অনেকের আবার হচ্ছে অন্যান্য কোচিং সেন্টারগুলো আছে, সবাই কিন্তু প্রশ্ন ব্যাংক দেয় এবং সেখানে টাইপ ওয়াইজ থাকে। তুমি চাইলে ওখান থেকে আমাদের যে টাইপগুলো দেওয়া আছে ওইগুলো তুমি হচ্ছে পড়তে পারো, কোনো প্রবলেম নাই। তো এইভাবে আমি তোমাকে গুছিয়ে দিলাম যে অ্যাডমিশন গাইড অথবা প্রশ্ন ব্যাংক যে কোনোটা পড়লেই তোমার জন্য হয়ে যাবে। সবগুলারই আসলে শর্টকাট মোটামুটি সেম। তোমার কাছে যে বই ভালো লাগে তুমি সেটাই ফলো করবা, বা এতদিন যে বই ফলো করে আসছো এখন আর চেঞ্জ করার দরকার নেই, ওইটাই তুমি ফলো করবা। তো আমরা যদি এখন প্রসেসটাতে আসি, আমরা পড়বো কীভাবে। বিউপির কোশ্চেন যদি আমরা একটু দেখি, যে কিছু কোশ্চেন থাকবে যেগুলো সলভ করতে আমাদের কিন্তু টাইম লাগবে। ক্যালকুলেটর নিয়ে সলভ করতে গেলেও আমাদের কিছু ম্যাথ থাকবে যেগুলো করতে আমাদের টাইম লাগবে। তো ওই ক্যালকুলেশনটা আমরা কিন্তু আগে থেকে মাথার মধ্যে সাজাইছি যে 20টার মধ্যে তো আমাকে চান্স পাওয়ার জন্য বা টপ করার জন্য 20টা পাইতে হচ্ছে না। তো আমি যদি এখানে 15টা সলভ করে আসি এটাই আমার জন্য ইনাফ। এখন তুমি পড়বা কীভাবে, প্রথমে তো অবশ্যই তোমাকে একটা অ্যাডমিশন গাইড বা প্রশ্ন ব্যাংক থেকে একটু পড়তে হবে। তো পড়ার পরে বেসিক্যালি তুমি টপিকগুলো পড়বা এবং সূত্রগুলো পড়বা। পড়ার পরে তুমি হচ্ছে ওখানে টাইপ ওয়াইজ যে এমসিকিউগুলো থাকবে অবভিয়াসলি সেই এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, নিজে একটু করা ট্রাই করবা যে তুমি কম টাইমের মধ্যে পারতেছো না। সব থেকে ভালো হয় হাতে ক্যালকুলেটর, আরেক হাতে তুমি হচ্ছে জাস্ট একটা ঘড়ি রাখবা। ঘড়ি রেখে তুমি একটু দেখবা। ভর্তি পরীক্ষার হলে অনেক সময় ঘড়ি অ্যালাউ করে না, কিন্তু তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেহেতু শিখতেছো তো অবশ্যই পাশে একটা ঘড়ি রাখবা এবং এমসিকিউগুলো এমনভাবে সলভ করবা যাতে তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকে। আর এরপর যখন তোমার এমসিকিউটা হয়ে যাচ্ছে তখন তুমি হচ্ছে রিয়াল প্র্যাকটিসে আসবা, অর্থাৎ এক্সামে আসবা। তো এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের আসলে কোশ্চেন। সো একটা কোশ্চেন যখন তুমি দেখতেছো সেই কোশ্চেনটা নিজে সলভ করা ট্রাই করো। তোমার হাতে ক্যালকুলেটর থাকবে এবং একটা সাদা খাতা নিবা। হ্যাঁ, ওখানে রাফ করার জন্য, যেহেতু তুমি কোশ্চেনে রাফ করতে পারবা, সো ওই ফিলটা তুমি নিয়ে আসো। ছোটো করে তুমি হচ্ছে এখানে রাফ করার একটা ব্যবস্থা করবা যাতে তোমার এক হাতে ক্যালকুলেটর থাকে আর এক হাতে হচ্ছে তুমি রাফ করার জন্য জায়গা পাও। তুমি ক্যালকুলেশনটা নিজে করবা এবং অবশ্যই যে অ্যান্সার হবে সেটা তুমি হচ্ছে দাগায় দিবা। ঠিক আছে, তো এইভাবে তোমাকে করতে হবে। তো এক্সামে যেহেতু 60টা এমসিকিউ আমরা হচ্ছে সেট করছি, প্রথমত আমাদের যে 12টা চ্যাপ্টার আছে এই 12টা চ্যাপ্টারকে আমরা ভাগ করছি। ভাগ করে 3টা করে চ্যাপ্টার মিলে একটা করে পরীক্ষা নিচ্ছি এবং সেখানে হলো এমসিকিউ থাকবে হলো 60টা। এখন 60টা অবশ্যই 60 মিনিটে, তার মানে তুমি যখন 60টা ম্যাথমেটিক্যাল এমসিকিউ অর্থাৎ ম্যাথের এমসিকিউ 60 মিনিটে দিচ্ছ, এটা কিন্তু তোমার উপরে অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছে। সো অবশ্যই তুমি যদি 60 মিনিটে 60টা এমসিকিউ এখানে প্র্যাকটিস করে যাও তাহলে ভর্তি পরীক্ষার হলে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। এবং 60টা এমসিকিউ তোমাকে যে পারতে হবে 60 মিনিটে এরকম না, তুমি যদি একটু কমও পারো, ধরো তুমি 50টা পারলা, তো যেগুলো পারলা সেগুলো তুমি দেখবা, আর যেগুলো তুমি পারবা না সেগুলো এক্সপ্লেনেশন তুমি একটু দেখে নিবা যে এক্সপ্লেনেশনে কী ছিল এবং তুমি কেন পারো নাই। সো এখানে হতাশ হওয়ার কিছু নাই যে আমি 60টা এমসিকিউ এর মধ্যে আমি পাইলাম মাত্র 40 বা আমি পাইলাম 45, এরকম হতাশ হওয়ার দরকার নেই। বাকি যেগুলো তুমি পারো না, হয়তো বা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারো না, সেগুলোর এক্সপ্লেনেশন প্রত্যেকটা এমসিকিউ যেহেতু আমাদের এক্সপ্লেনেশন দেওয়া থাকে তোমরা একটু ওটা করবা। আর অনেকের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে তোমরা টাইম ম্যানেজ করতে পারো না,
তো আমি আবারও সেই একই কথাই বলতেছি, এক হাতে ঘড়ি রাখবা, ঠিক আছে? আর যখন তুমি অনলাইনে এক্সাম দিচ্ছ তখন তো উপরে দেখবা যেখানে টাইমার উঠতেছে, তখন তোমার আর এক্সট্রা করে ঘড়ি রাখার দরকার নেই। তো তোমরা হচ্ছে একই প্রশ্নে দরকার পড়লে 2 বার বা 3 বার এক্সাম দিবা। এতে করে তোমার কী হবে, এতে তোমার অ্যাকুরেসিটা বাড়বে। তুমি একটা জিনিস ভুল করতেছো, সেটা যদি তুমি 2 থেকে 3 বার তুমি যদি এক্সাম দাও, তাহলে তোমার ওই প্রশ্নের ওপর বা ওই টাইপের ওপর তোমার দখল বাড়বে। তো জাস্ট একবার প্র্যাকটিস করেই থেমে যেও না, 2 থেকে 3 বার করো, তাহলে এটা তোমার ভর্তি পরীক্ষার হলে অনেক বেশি কনফিডেন্স দিবে। এবং তুমি যদি আমাদের হচ্ছে একটু ওয়েবসাইটে যাও, যারা এক্সাম ব্যাচে ভর্তি আছো তারা ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটে দেখবা যে হায়ার ম্যাথের যে সেকশনটা রয়েছে সেখানে সবগুলা তোমাদের হচ্ছে টেস্ট, যেগুলো আমাদের আর কি মডেল টেস্ট, এবং হচ্ছে এখন বর্তমানে আমরা চ্যাপ্টার ওয়াইজ যেহেতু আগাচ্ছি, তো আমাদের কিন্তু সবগুলা হচ্ছে এক্সাম এখানে অ্যাড করে দেওয়া থাকে। তো তুমি ট্রাই করবা কি, ধরো তোমার ম্যাথ 01 মানে হলো ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা। তো ধরো এটার উপর তোমার এক্সাম তোমার দেওয়া হয়ে গেছে, একবার দিছো, তুমি আরেকবার দিলা, এটাতে তোমার প্র্যাকটিস হয়ে গেল। আবার কেউ যদি চায় যে না আমি হচ্ছে এক বসায় 2টা এক্সাম দিব, সে কিন্তু চাইলে 2টা এক্সামও দিতে পারবে। তুমি চাইলে একটানা 4টা এক্সাম দিয়ে তুমি হচ্ছে আবার তোমার প্রিপারেশনটা শেষ করে নিতে পারো। অর্থাৎ তোমার যতবার প্র্যাকটিস করতে ইচ্ছে করে তুমি ততবার করবা, এবং এতে করে তোমার অ্যাকুরেসি বেড়ে যাবে। তোমার যদি মনে হয় যে ভাই আমি ম্যাথে কনফিডেন্স পাচ্ছি না, তোমার উচিত একটা এক্সাম বারবার দেয়া। এতে করে কী হবে, ওই টপিকগুলো সম্পর্কে তোমার আইডিয়া হবে, ওখান থেকে যে কোনোভাবে কোশ্চেন আসে তুমি পারবা। মডেল টেস্টের ক্ষেত্রেও সেম। তো আর অনেকেই এটা প্রশ্ন করে যে ভাইয়া যদি লাইভ এক্সাম মিস হয়ে যায়, যেহেতু রাত 8টা থেকে পরের দিন রাত 8টা পর্যন্ত 24 ঘন্টা আমাদের লাইভ চলে, 24 ঘন্টার যে কোনো টাইমে তুমি দিতে পারবা। তো তোমার যদি কোনো এক্সাম মিসও হয়ে থাকে, এখানে প্রিভিয়াস যে সেকশন আছে, তো তুমি যদি একটু প্রিভিয়াস সেকশনে যাও, তুমি কিন্তু সবগুলো এক্সাম এখানে পেয়ে যাবা। দেখো ফিজিক্সের যে এক্সাম হয়ে গেছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, কেমিস্ট্রির অ্যাড হয়ে গেছে, হায়ার ম্যাথের অ্যাড হয়ে গেছে, বায়োলজির অ্যাড হয়ে গেছে। সো যখন যে এক্সাম যেটা মিস হয়ে যাবে সেটা কিন্তু তুমি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আর উপরে তো লাইভ চলতেছে, লাইভ দেওয়া ভালো। লাইভ মিস হইলেও তুমি তোমার মতো করে একটা টাইম সেট করবা, যে আমি সকাল 10টা থেকে এক্সাম দিব, বা সন্ধ্যাবেলা আমি এক্সাম দেবো, বা রাত 11টায় আমি এক্সাম দিব। একটা টাইম ধরে তুমি হচ্ছে এক্সামে ঢুকবা, তাহলে তোমার জন্য এটা বেটার। আর কেউ যদি চাও একবার আমি সব এক্সাম দিব, তাহলে নিচের দিকে এসে তুমি হচ্ছে ওখানে পেয়ে যাবা। ওখানে তুমি হচ্ছে এক সিরিয়ালে 01, 02, 03 এভাবে তুমি কন্টিনিউ এক্সাম দিতে পারবা। তো এই ছিল বিষয়। জাস্ট আমরা এখানে অ্যাডমিশন গাইডটা ফলো করবো, এখানে আমরা হলো প্র্যাকটিসটা করবো। বিউপির কোয়েশ্চেন ব্যাংক পড়া লাগবে কিনা এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকো। তো আমি এখানে বলবো যে বিউপির কোয়েশ্চেন ব্যাংক থেকে যে টপিকগুলো আছে এগুলো তুমি যদি ভার্সিটি প্রশ্ন ব্যাংকে পড়েই ফেলো, তাহলে তোমার এক্সট্রা করে আর বিউপি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে লাভ নেই, কারণ এই কোয়েশ্চেনটা তো তোমাকে আর হুবহু তুলে দিচ্ছে না। সো যে টাইপগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমরা শিওর কমন সাজেশনে দিয়ে দিয়েছি, তো ওগুলো জাস্ট তুমি হচ্ছে পড়ো, ঠিক আছে? আর যারা শিওর কমন সাজেশন কালেক্ট করতে পারো নাই বা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি নাই, তারা চাইলে কোয়েশ্চেন ব্যাংক পড়ে আইডিয়া নিতে পারো যে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে, এবং তুমি সেগুলো অ্যাডমিশন গাইড থেকে পড়তে পারো। সো এখানে কথা একটাই, অ্যাডমিশন গাইড বা প্রশ্ন ব্যাংক আমাদেরকে পড়তে হবে টাইপ ওয়াইজ, এবং তারপরে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করে আমরা প্র্যাকটিসে যাব। সেইভাবে আমরা যদি 8টা চ্যাপ্টারের প্রিপারেশন নিতে পারি, এটা আমাদের বিউপির এই হায়ার ম্যাথ কাভার করার জন্য যথেষ্ট। এখানে আমরা ইজিলি 14 থেকে 15 মার্ক নিয়ে আসতে পারবো, এবং কোশ্চেন যদি একটু সহজ হয়ে যায় বা আমাদের যদি ম্যাথের লেনটা যদি একটু কম থাকে, তাহলে কিন্তু আরও বেশি মার্ক নিয়ে আসা পসিবল। সো ইনশাল্লাহ তোমরা হায়ার ম্যাথে ভালো রেজাল্ট করতে পারবা, এবং হায়ার ম্যাথে যদি একটা ভালো মার্ক আসে, চান্স পাওয়াটা কিন্তু ইজি হয়ে যাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।